নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট গুলি দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনাদেরকে হেডলাইন্স গুলো শুনিয়ে দেব, কোন কোন টপিকের উপরে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি, কোন কোন টপিকের উপরে আলোচনা করব, সেই টপিকের লিস্ট আপনাদেরকে ছোট করে শুনিয়ে দেব এবং তারপরে সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সঙ্গে। প্রথমত বলবো, আজকে ডেটে দাঁড়িয়ে যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যারা এখনো পাননি, আপনারা কবে এই টাকা পাবেন, নাকি আপনাদের টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দাঁড়ালো, সেই বিষয় নিয়ে কথা বলবো এবং সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। প্রথমত, যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাননি, অথচ আপনারা শুনে থাকবেন যে বহু উপভোক্তা কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছেন, তাহলে আপনি কেন পাননি, কি সমস্যা হতে পারে, সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এবং ফাইনালি কবে আপনি টাকা পেতে চলেছেন বা টাকা দেওয়ার লাস্ট ডেট কবে বা কতদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে, সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। এবং 2 নম্বরে আপনাদেরকে বলবো যে যারা অলরেডি টাকা পেয়ে গেছেন, যে সমস্ত উপভোক্তারা অলরেডি বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছেন, আপনাদেরকে কত দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। এবং আপনি যখন বাড়ি তৈরি করবেন তখন সেই বাড়িটির ছাদ দেওয়াটা বাধ্যতামূলক কিনা, আপনারা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছেন যে বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে আপনি ছাদ দেবেন কিনা, অতএব পাকা ছাদ যেটাকে বলা হচ্ছে, ঢালাই ছাদ যেটাকে বলা হচ্ছে, সেই ছাদ দেওয়াটা কি বাধ্যতামূলক, এই প্রশ্নটা আপনারা অনেকেই করছেন, সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব 2 নম্বরে। 3 নম্বরে আপনাদেরকে বলবো, 3 নম্বরে যেটা বলবো যে এই যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাওয়ার পরে আপনি বাড়ি তৈরির কাজ শুরু করবেন এবং ঠিক তারপরে কতদিনের মধ্যে আপনার বাড়ি পুনরায় সার্ভে হবে এবং সার্ভে কমপ্লিট হওয়ার পরে সার্ভেতে কোন কোন আপনার বাড়ি যে তৈরি করছেন সেই বাড়ি তৈরির কোন কোন দিকগুলোতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং যারা সার্ভে করতে আসবেন তারা কোন জিনিসগুলোকে দেখবেন এবং ফাইনালি সেই সার্ভের পরে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং কত দিনের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা আপনি পাবেন সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। এবং 4 নম্বরে আপনাকে বলবো যে আপনার বাড়ি তৈরির ক্ষেত্রে যে আপনি প্রথম কিস্তির টাকা যে পাচ্ছেন সেই টাকাতে যদি কোনো ব্যক্তি আপনাকে ভয় দেখায় বা আপনার কাছ থেকে কার্ড মানি চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, কি পদক্ষেপ নেবেন, কোথায় জানাবেন, কাকে জানাবেন এবং সেই সংক্রান্ত কি নির্দেশিকা রয়েছে সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। এবং ফাইনালি আপনাদেরকে বলবো যাদের PWL লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবেন, আদৌ তারা টাকা পাবেন কিনা, এবং আরো অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তাদের নামের উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই 16 লক্ষ উপভোক্তা কবে টাকা পাবেন সেই বিষয়ে সঠিক ইনফরমেশন পাবেন এই ভিডিওর মাধ্যমে। অতএব আপনারা যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথমে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। চলুন আপনাদেরকে প্রথমে 1 বাই 1 যে টপিকগুলো নিয়ে আলোচনা করার কথা বললাম সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমত আপনাদেরকে বলি, বাংলা আবাস যোজনার নির্বাচিত বা যোগ্য যারা 12 লক্ষ উপভোক্তার কথা যে ঘোষণা করা হয়েছে, সেই 12 লক্ষ উপভোক্তার তালিকায় যদি আপনার নাম থাকে, আপনি যদি যোগ্য বলে মনে করেন বা আপনি অলরেডি জেনে গেছেন আপনি যোগ্য কিনা, যদি আপনি যোগ্য হয়ে থাকেন আর এখনো পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে আপনাকে 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশিকা রয়েছে। অতএব প্রত্যেক যোগ্য উপভোক্তাকে লাস্ট ডেট 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং
তারপরে যদি 31 ডিসেম্বরের পরেও যদি আপনার টাকা না ঢোকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার পঞ্চায়েত বিডিও অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন যে আপনি যোগ্য লিস্টে আপনার নাম থাকার সত্ত্বেও কেন আপনার টাকা আপনি পেলেন না। হতে পারে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যার কারণে হয়তো টাকা ঢোকেনি, সবার টাকা ঢুকে গেছে কিন্তু আপনার টাকা আসেনি। আপনি 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করলেন এবং 31 তারিখের অপেক্ষা করেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে কিন্তু আপনি 2 তারিখে গিয়ে, আপনি 1 তারিখ ছুটি থাকবে, 2 তারিখে গিয়ে আপনি কিন্তু আপনার বিডিও অফিসে যোগাযোগ করবেন, আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। 31 তারিখের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে কোনো টেকনিক্যাল কারণে, কোনো অ্যাকাউন্ট সমস্যার কারণে আপনার টাকা ঢুকবে না। না হলে এই মুহূর্তের রিপোর্ট অনুযায়ী 8 লক্ষ উপভোক্তাকে, 12 লক্ষর মধ্যে 8 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা ঢুকে গেছে। শুধুমাত্র 4 লক্ষ এখনো বাকি রয়েছে। আপনারা 31 তারিখের মধ্যে, 31 ডিসেম্বরের মধ্যে প্রত্যেক যোগ্য উপভোক্তা আপনারা কিন্তু বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। এই নিয়ে চিন্তা বা টেনশনের কোনো কারণ নেই। একেবারে সঠিক খবর, পঞ্চায়েত দপ্তরের বিশেষ সূত্রের এই খবর। আপনাকে 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপর আপনি যোগাযোগ করবেন যদি আপনার টাকা না ঢোকে। এবারে আসবো যে আপনারা যারা টাকা পেয়ে যাচ্ছেন, প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, তাহলে আপনি টাকা পাওয়ার কতদিনের মধ্যে আপনাকে বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে। বিষয়টা হচ্ছে যে টাকা পাওয়ার আপনার যে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা 4 মাসের মধ্যে আপনি কিন্তু সেই টাকা পাবেন। অতএব মিনিমাম 3 থেকে 3.5 মাস, এই ধরুন আমি 31 ডিসেম্বর যদি ধরে নিই, তাহলে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে পাবেন। এপ্রিলে গিয়ে আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। অতএব আপনাকে 4 মাস সময় দেওয়া হবে। এই 4 মাসের মধ্যে আপনি প্রথম কিস্তির 60,000 টাকা দিয়ে আপনি বাড়ি তৈরির কাজ শুরু করে দেবেন এবং 60,000 টাকার মতো করে মোটামুটি যতটা কনস্ট্রাকশন করা যায় 60,000 টাকার মতো করে ঠিক সেই পরিমাণ কনস্ট্রাকশন হলে আপনি কিন্তু আপনার সার্ভে হবে। মিনিমাম আপনাকে জানালা লেভেল পর্যন্ত আপনাকে কনস্ট্রাকশন করে ফেলতেই হবে এই 60,000 টাকায়, কারণ বাকি 60,000 টাকাতে আপনাকে বাকি কাজগুলো করতে হবে। অতএব আপনি মনে করলেন যে আমি 60,000 টাকায় পাকা বাড়ির, আপনারা প্রত্যেকেই জানেন যে পাকা বাড়ির কনস্ট্রাকশন 60,000 টাকা মাটির নিচেই থেকে যায়। অতএব আপনাকে কিন্তু সেভাবে বাড়ি বানালে হবে না। আপনি আপনার নিজের হাতের টাকা দিয়ে বাড়ি করতে পারেন। আপনি যে সরকারি টাকা পাবেন সেই টাকার সঙ্গে আপনি আপনার হাতের আরো অতিরিক্ত টাকা দিয়ে বাড়ি বানাতে পারেন, অসুবিধে নেই। কিন্তু যখন সার্ভে টিম আসবে, তখন যেন আপনি যে বাড়িটা বানাচ্ছেন সেটা মিনিমাম জানালা লেভেল পর্যন্ত যেন হয়ে যায়, তবেই কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন। এটাই কিন্তু আপনি মাথায় রাখবেন। অতএব আপনি যত টাকা দিয়ে বাড়ি বানান না কেন অসুবিধা নেই, কিন্তু সেকেন্ড কিস্তি টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই জানালা লেভেল পর্যন্ত আপনাকে কিন্তু বাড়ির কনস্ট্রাকশন করে ফেলতে হবে, এমনটা কিন্তু নির্দেশিকা রয়েছে। এবারে আসবো, আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন যে বাড়ির ছাদ, অতএব পাকা ছাদ যেটাকে ঢালাই ছাদ বলে, সেই ছাদটা দেওয়া কি বাধ্যতামূলক, নাকি আপনারা অ্যাজবেস্টার কিংবা অন্য কোনো কিছু দিয়ে আপনারা ছাদ করবেন? এটা কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করছেন। এই বিষয়টা আপনাদেরকে বলে রাখি, 1,20,000 টাকার বাড়িতে ছাদ, ঢালাই ছাদ যেটাকে বলা হচ্ছে, সেই ছাদটা কিন্তু করা খুবই মুশকিল। সেক্ষেত্রে আপনারা যারা একেবারে নতুন ভাবে বাড়ি বানাবেন, আপনারা কিন্তু ছাদ ঢালাই করাটা বাধ্যতামূলক নয়। আপনারা চাইলে ছাদটাকে অ্যাজবেস্টার দিয়েও আপনারা ছাদ করতে পারেন, অসুবিধে নেই। আর যদি আপনার সম্ভব হয় আপনি অতিরিক্ত আপনার নিজের হাতের টাকা খরচ করে ছাদ দেবেন, সেটাও অসুবিধে হবে না। অতএব আপনারা যারা এই বাংলা আবাস যোজনার বাড়ি করছেন, আপনারা এই দুটো প্রশ্ন আমি দেখলাম যে আপনারা আমাকে কমেন্ট সেকশনে অনেকেই করছেন যে এই ঢালাই ছাদটা দেওয়াটা কি বাধ্যতামূলক। সেই বিষয়ে বলবো যে বাধ্যতামূলক বলে কোনো বিষয় নেই। আপনি এই টাকাতে মোটামুটি আপনার বাড়িটা কমপ্লিট করেছেন, ওপরে অ্যাজবেস্টার দিতে পারেন বা এসি টিন দিতে পারেন কিংবা অন্য কোনো দিয়ে আপনি ছাদ করতে পারেন, অসুবিধা নেই। তবে ঢালাইটা দেওয়া বাধ্যতামূলক নয়, কারণ এই টাকায় ঢালাই দেওয়া সম্ভব নয়। আপনি নিজের হাতের টাকা দিয়ে করে ঢালাই করে ফেলতে পারেন, সেটা অসুবিধা নেই, তবে বাধ্যতামূলক নয়। এবারে আসবো, যদি কেউ আপনাকে ভয় দেখায়, যদি আপনি ধরুন বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছেন,
বা টাকা পেয়েছেন, সেই টাকা পাওয়ায় আপনাকে কেউ হুমকি দেখালো, ভয় দেখালো যে আপনাকে কিছু টাকা তাকে ডোনেট করতে হবে, না হলে কিন্তু সে আপনার কোনো ক্ষতি করবে, বা যে কোনো একটা হুমকিমূলক যদি কোনো কিছু আপনাকে দেওয়া হয়, তাহলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এমন ঘটনা যদি ঘটে বা কেউ যদি আপনার কাছ থেকে কার্ড মানি চায়, তাহলে কিন্তু আপনি সরাসরি আপনার থানায় আপনি অভিযোগ করতে পারেন, বা নবান্নের দেওয়া যে হেল্পলাইন রয়েছে সেখানে আপনি অভিযোগ করতে পারেন। অভিযোগ করার 24 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। অতএব মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়েছেন, এই বাংলার বাড়ি প্রকল্পের যে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা যে দেওয়া হচ্ছে, অতএব টোটাল 1,20,000 টাকা যে বাড়ি, এই টাকা সম্পূর্ণভাবে গ্রাহকের অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং সেই গ্রাহকের উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনারা কোনো ব্যক্তিকে আপনারা কিন্তু কোনো পরিমাণের টাকা ঘুষ কিংবা কার্ড মানি এরকম টাইপের কেউ চাইলে আপনি দেবেন না, বরং অভিযোগ করবেন। এবং আপনাকে কেউ চাইতে পারে না, এমন কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। অতএব আপনি যদি অভিযোগ করে দেন, সেক্ষেত্রে কিন্তু কঠোর থেকে কঠোরতর শাস্তি হতে পারে। এবারে আসবো যাদের পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তাদের কি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 17 তারিখ নবান্ন সভাঘর থেকে তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলেন যে এই 12 লক্ষ উপভোক্তা যারা রয়েছেন তাদেরকে 31 ডিসেম্বরের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে, একজনও বাদ যাবে না, সবার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। কাজ শুরু হয়ে গেছে 17 তারিখ থেকে, 31 ডিসেম্বরের মধ্যে সবাই পেয়ে যাবেন, নো টেনশন। কিন্তু যারা পিডব্লিউএল, যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, আপনারাও কিন্তু বাংলা আবাস যোজনার বাড়ি পাবেন। তবে সেটা আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন 2025 সালের মধ্যে প্রত্যেক পিডব্লিউএল উপভোক্তা, পার্মানেন্ট ওয়েটিং লিস্ট উপভোক্তা যারা, তারা কিন্তু 16 লক্ষ সেই উপভোক্তাদের সংখ্যা, সেই 16 লক্ষ উপভোক্তাকে 2025 সালের ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে বাংলা আবাস যোজনার বাড়ি দেওয়া হবে, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, এমন কিন্তু ঘোষণা করা হয়েছে। সে কারণে আপনাদের এই 16 লক্ষ উপভোক্তাকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হবে। প্রথম 8 লক্ষ উপভোক্তাকে মে জুনের মধ্যে টাকা দেওয়া হবে এবং পরবর্তী 8 লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে যারা বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকে ডেটে দাঁড়িয়ে যারা নানান রকমের প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো, যে কোয়ারিজ গুলো রয়েছে, আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিয়েছেন এবং সেই কমেন্ট সেকশন থেকে আপনাদের এই গুরুত্বপূর্ণ যে কোয়ারিজ, যে টপিক, সেই টপিক নিয়ে আমি আলোচনা করে দিলাম। আশা করি আপনাদের কারোর কোনো সন্দেহ বা এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন আর থাকার কথা নয়। অতএব আপনারা বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব সময়ের জন্য সঠিক আপডেট পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে শেয়ার করে জানিয়ে দিতে সাহায্য করবেন। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।